সবাই মিলে বলো একবার বলো বলো রাধে না চলো বৃন্দাবন এবার বলো তুমি কে তোমার পরিচয় তোমার পরিচয়টা দাও আমার পরিচয় শুনবে হ্যাঁ শুনবো আমার বাবার নাম বসুদেব মায়ের নাম দৈবকী যখন কংসের কারাগারে আমার মা দৈবকীকে আমার মামা কংস কি গো ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়ের কারাগারের মধ্যে আবদ্ধ করেছিলেন হাতে পায়ে শৃঙ্খল বেঁধে কেন যে এক এক করে অষ্টম গর্ভে সন্তান জন্মগ্রহণ করলে আমার মামা কংসের হাতে তুলে দিতে হবে বলেছিল কারণ কেন না আকাশপথে দৈববাণী শুনলেন হঠাৎ যখন আমার বাবা মায়ের সঙ্গে মস্তা অর্থাৎ বসুদেব এবং দৈবকীর সঙ্গে যখন বিবাহ করেছিলে তখনই হঠাৎ রথে করে আনন্দে মাতুহারা হয়ে গ্রামের পর গ্রাম বাতনাবাড়ি সহ আনন্দে মাতুহারা হয়ে আমার বাবা মায়ের বিবাহ বাৎসরিক আনন্দ করে যখন রথে চড়িয়ে কংস রাজা নিয়ে যাচ্ছে নিয়ে যেতে যেতে হঠাৎ দৈববাণী হলো ওরে কংস তোর ভগ্নির বিবাহে এত তোর আনন্দ ভালো নয় ভালো নয় ভালো নয় বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বল কারণ তোর ভগ্নির গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে ও হবে তোর হত্যার কারণ হত্যার কারণ হত্যার কারণ বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বল যে এই দৈববাণী শুনলো আমার বাবা মাকে দুজনকে কংসের কারাগারে নিক্ষেপ করলো হাতে পায়ে শৃঙ্খল বেঁধে এক এক করে সন্তান জন্মগ্রহণ করলো ত্রিসত্য অঙ্গীকার করতে আবদ্ধ করলেন আমার মামা এক এক করে যখন সন্তানগুলোকে জন্মগ্রহণ করছে আর আমার মামা কংস তাদেরকে পাষাণে আছাড়ে মেরে হত্যা করে দিল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল আমার জনম দুঃখিনী মা গোবিন্দের চরণে শরণাগত হলো হে গোবিন্দ এক এক করে যে গর্ভে সন্তান গর্ভে ধারণ করা 10 মাস 10 দিন একমাত্র মা ছাড়া আর কেউ জানে না এই যে কষ্ট ব্যথা বেদনা হে অন্তর্যামী ভগবান তুমি একবার আমায় কৃপা করো এক এক করে 7টি সন্তানকে মাগো হত্যা করেছিল অষ্টম গর্ভে ভগবান শ্রী গোবিন্দকে গর্ভে ধারণ করেছিল প্রাণ গোবিন্দ বলেছিল হে দৈবকী মা আমি তোমার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করব হাতে পায়ে শৃঙ্খল গর্ভের মধ্যে আমি তোমার গর্ভে সন্তান সঞ্চার হব কিন্তু তোমার কোনো ভয় নেই আমি তোমাকে এই কংসের কারাগার থেকে উদ্ধার করব 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল তাই অষ্টম গর্ভে যখন সন্তান জন্মগ্রহণ করলো কংসের কারাগারে হঠাৎ কি গো মা ভগবান শ্রী গোবিন্দ কংসের কারাগারে সারা দাড়ি প্রহরীদের নিদ্রা দেবীকে দেখে ঘুমে আচ্ছন্ন সবাইকে ঘুম পাড়িয়ে দিল এমন সময় দৈববাণী করে বসুদেবকে বলছে তুমি আমাকে নিয়ে এসো নিয়ে রেখে এসো নন্দালয়ে যেন কংস রাজা না জানতে পারে তাই
রাত্রে ওমা ভগবান শ্রী গোবিন্দ কোন মাসে কোন দিনে জন্মগ্রহণ করেছিল? ভাদ্র মাসে অষ্টমী তিথিতে, জন্মাষ্টমী তিথিতে ভগবান শ্রী গোবিন্দ জন্ম হয়েছিল। সেই রাত্রিতে ঝড় বৃষ্টি, কি বজ্রপাত, অন্ধকার কারাগার থেকে যখন বসুদেব নদীর তীরে গিয়ে উপনীত হলো, মা দেখলো যমুনাটা শুকনো, একটা সিগাল পারিয়ে যাচ্ছে রাধে রাধে। এমন সময় বসুদেব বলছে আমি তাড়াতাড়ি করে নন্দালয়ে চলে যাব। ও মা যেই নদীর জলে নেমে পড়েছে, ওপারে যেতে পারছে না, উত্তাল পাতাল জলের ঢেউ যত ঝুড়িতে করে তুলে যাচ্ছে, কিন্তু উত্তাল তরঙ্গ জলের ঢেউ, জলের তলায় প্রাণ গোবিন্দ হারিয়ে গেল। বসুদেব নয়নে জলে কাঁদছে, হে ভগবান, যদিও তোমাকে কোলে পেলাম, আমি বাবা ডাক শুনবো, কিন্তু আজকে জলের তলার মধ্যে তুমি যে হারিয়ে গেলে, এই বিপদের দিনে হে গোবিন্দ তুমি আমার কোলে ফিরে এসো। যখন নয়ন জলে কাঁদছে, ওমা কেন হারিয়ে গিয়েছিল? ভগবান শ্রী গোবিন্দ যমুনার মাঝখানে পারাপার হয়ে যাবে, যমুনার মনে আশা ছিল আমার বুকের মধ্যে ভগবান ঝুড়িতে করে পারাপার হয়ে চলে যাবে, আমি কি তার চরণ পাবো না? সেই জন্য চরণ পাওয়ার জন্য উত্তাল পাতাল ঢেউয়ে হারিয়ে গেছিল। কিন্তু গঙ্গা দেবী তো মা, যমুনা তো মা, বলছে কোনো পিতার আমি কোল শূন্য করতে দেব না, তাই আবার ফিরিয়ে দিল কোলে পেয়ে। যখন আবার রাত্রিতে নন্দালয়ে রেখে এলো, কিন্তু ওখান থেকে নন্দরানী একটা কন্যা সন্তানের জন্মগ্রহণ দিয়েছিল, তার নাম রোহিণী, তাকে নিয়ে এলো। দেখো দেখো যখন ওয়া ওয়া করে কাঁদছে কংসের কারাগারে, যেই নন্দ রাজার মানে কংসের হাতে দিয়েছে আমার বাবা বসুদেব, তখন ওই মেয়েটাকে হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ আকাশ পথে উড়ে চলছে আর দৈববাণী করছে, ওরে কংস তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, নিতাই গৌর প্রেমানন্দে হরি। হঠাৎ হয়েছে গো, তাই বলছো? তাই শোনো নাবি, কংসের কারাগারে মা দৈব কি উদারে জন্ম নিল ভগবান, হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কি উদারে, কংসের কারাগারে মা দৈব কি উদারে জন্ম নিল ভগবান, হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। বসুদেব লয়ে যায় মাথার উপরে, যমুনা পার হয়ে মা যশোদার ঘরে, আর বসুদেব লয়ে যায় মাথার উপরে, যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয় নবঘন শ্যাম, দিনে দিনে বড় হয় নবঘন শ্যাম, বলো
দেবো পারাপার করে দাও। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমার ঘাটে পারাপার হবে, এগানা দেবে পার করে দেব, এগানাতে পার করি না। লা 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 লা। লা 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 লা। লা 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 লা। আমি একানাতে পার করি না, শোনো ব্রজে ব্রজমনা, শোনো ব্রজের গোপীগণা। তাহলে এগানায় কেন পার হবে না? সুন্দর পৃথিবীতে একা আসা একা যাওয়া, এগানায় আমি পার করি না। দুই আনা দেব করি পার করি দাও তাড়াতাড়ি। দুই আনা দেব করি পার করি দাও তাড়াতাড়ি। পানির বেলা বয়ে যায় দেখো না বিমনি, শোনো না বিমনি। পানির বেলা বয়ে যায় দেখো না বিমনি, শোনো না বিমনি। কি গো মায়েরা, দুয়ানায় পার করে দেবো? ওগো দুই আনায় পার করি না, শোনো বাজের মজঙ্গনা। আমি দুই আনায় পার করি না, শোনো ব্রজের ব্রজঙ্গনা। দুই আনাতে পার করি না, দুই আনাতে পার করি না, শোনো শোনো বলিবনা। দুই আনাতে পার করি না। দুই আনাতে পার করি না, দুই আনাতে পার করি না, শোনো শোনো না বিমুনি। দুই আনাতে পার করে দাও। দুয়ানায় কেন হবে না? দুটো পক্ষ আছে, কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ, হবে না। তাহলে নাবিক তিন আনা দেবো। তিন আনা হবে না। সারা পৃথিবীর মানুষ আমরা তিনটি বিধাতা নেমেছে আছি, ভুল ভবিষ্যৎ বর্তমান। ও নাবিক, তবে চার আনা দেবো। বলো। চার আনা দেবো। চার আনা, চার আনা পার করি না, পার করি না, শোনো যে মজঙ্গনা। আমি চার আনায় পার করি না, পার করি না, শোনো ব্রজের ব্রজঙ্গনা। চার আনাতে পার করি না, শোনো যে মজঙ্গনা। আমি চার আনাতে পার করি না, শোনো ব্রজের ব্রজঙ্গনা। চারটি বেদ আছে, ঋক সাম যদু অথর্ব। চার আনায় আমি পার করি না। চার আনাতে হবে না, তবে আমি কি বলছি শোনো নাবি। বলো। ও নাবি লা 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 লা, বোঝো না লা 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 লা। ও নাবি বোঝো না কি আছি বিপদে, পাহাজানা করি দেব পার করে দে, পাহাজানা করি দেব পার করে দে। শোনো শোনো লা 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 লা, সখী গান, লা 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 লা, আমার কথা লা 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 লা, একটু শোনো। লা 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 লা। পাগলতে পার করি না, পঞ্চভূতের দেহ খানা, পঞ্চভূতের দেহ খানা। পাঁচ আনায় কেন পার করো না? প্রত্যেকটি মানব দিয়ে 5টি করে ভূত আছে, ক্ষিতি অতেজ মরুদ্গ। তাহলে নাবিক ছ আনা দেবো। ছড়াই হবে না, কারণ প্রত্যেকটি মানব দেহে 6টি পাখি আছে, কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য। তাই আমরা 6টি পাখি উড়িয়ে দিয়ে বলবো, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরি মন, হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরি মন, হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। মনির জানে উড়ে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের
সাদা হবে না, কারণ সাত সমুদ্রে ঢেউ লেগে আমার ভাঙা তরি ডুবে যাবে। ভাঙা তরি ডুবে যাবে। সাত সমুদ্রের ঢেউ লেগে ভাঙা তরি ডুবে যাবে। সাত সমুদ্রে ঢেউ লেগে ভাঙা তরি ডুবে যাবে। হবে না, 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 হবে না। সাতটা সমুদ্র কি কি? লবণ, ইক্ষু, সুরা, দধি, সবাই বসে দুগ্ধ, পড়ুন, ঘৃত, সবাই মধু। বসে পড়ুন। তাই সাত সমুদ্র ঢেউ লেগে আমার ভাঙা তরি ডুবে যাবে, সাদানায় হবে না। তবে আডানা দেব। আদানায় আগেকার দিনে আধুলি বলতো, তাই আদানায় আমি বার করবে গোয়ালিনী রসের বিনোদিনী ওই রূপ যৌবন তোমার জোয়ারের পারে তুমি তো তুমি তো গোয়ালের কন্যা, তোমায় আমি চিনি। মথুরাতে বেচো দধি, মথুরাতে বেচো দধি মিশাই ওটাও নয়, ওটাও নয়। আসাইনি। জীবন গোয়ালিনী রাতের বিনোদিনী ওই রূপ যৌবন তোমার জোয়ারের পাহাড়ি জীবন গোয়ালিনী। ও গো নিত্য নিত্য যাও গো রাধে আমায় ফাঁকি দিয়ে রাধে গো। নিত্য নিত্য যাও গো রাধে আমায় ফাঁকি দিয়ে পারের কোহড়ি দিয়া যাও গো, পারের কোহড়ি দিয়া যাও গো নৌকাতে বসাইয়া রে কোহর গোয়ালি। জীবন গোয়ালিনী রাতের বিনোদিনী ওই রূপ যৌবন তোমার জোয়ারের পাহাড়ি জীবন গোয়ালিনী জীবন গোয়ালিনী গীতার গৌর হরি হরি বল। জীবন গোয়ালিনী। তাই নয় হবে না, তাহলে 10 আনা দেব। দশানায় হবে না। প্রত্যেকটি মানব দিয়ে 10টি ইন্দ্রিয় আছে। কি কি? বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহাত। তাহলে প্রত্যেকটি মানব দিয়ে 10টি ইন্দ্রিয় আছে, আমি দশানায় পার করি না। ও নাবিক, 10 আনাতেও হবে না। তবে আমি কি বলছি শোনো। নাবিক লে লে লে, নাবিক লে লে লে, নাবিক লে লে লে। শোনো ললিতা, এতক্ষণ আমরা করি দিচ্ছিলাম, তা তুমি কি দেবে বলে নাবিককে বলছো নাবিক লে লে লে, নাবিক লে লে লে। রাধারানী দেবেটা কি? রাধারানী মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। কেন? হ্যাঁ? কেন? তুমি যে করি দেবে আমিও তো সেটাই দেব। তাহলে তুমি লে লে করছো কেন? আরে আগে পুরো কথাটা তো শুনবে। শোনো ললিতা, যা বলবে সরাসরি করে মানে খোলাখুলি করে বলো। ঠিক আছে বলছি শোনো, কান খুলে ভালো করে শুনবে। হ্যাঁ, কিন্তু। বলো বলো। তুমি ওদিকে যাও কেন? শোনো নাবিক, আমি কি বলছি শোনো। বলো। নাবিক লে লে লে, নাবিক লে লে লে, নাবিক লে লে
বললে 12 আনায় কেন পার হবে না? যারা হিন্দু সনাতন ধর্মের মানুষ বৈষ্ণব ধর্ম গ্রহণ করে গোপাল গোবিন্দ মহাপ্রভুর সেবা করতে হলে কি করতে হবে? দ্বাদশঙ্গে দ্বাদশটি তিলক সেবা করতে হবে। তাহলে দ্বাদশটি তিলক সেবাকে দ্বাদশ সূর্য বলা হয়, সেই জন্য আমি 12 আনায় পার করি না। 12 আনায় হবে না। শোনো নাবি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 কি গো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা 13 আনায় পার করে দেবো? ওগো 3 13 দিয়ে 12 9 দিয়ে পূরণ করো। 13 দিয়ে 12 9 দিয়ে পূরণ করো। 3 13 দিয়ে 12 9 দিয়ে পূরণ করো। 13 দিয়ে 12 9 দিয়ে পূরণ করো। আমায় সহযোগ করো, হবে না হবে না। আমার সহযোগ করো, হবে না হবে না। আমায় সহযোগ করো, হবে না হবে না। আমার সহযোগ করো, হবে না হবে না। এই দিদি ভাইকে জিজ্ঞাসা করবো, 3টা 13কে গুণ করলে সংখ্যা কত হয়? 13 তিনে 39, 39-এর সঙ্গে 12 যোগ করে দাও, কত হলো? 51। 51-র সঙ্গে 9 যোগ করলে 60 60 60-এর সঙ্গে আমাকে 1 যোগ করে দাও, কত হলো? 61 তাহলে 6 ডান পাশে 1 আছে, একটাকে তুলে বাম পাশে বসিয়ে দাও, কত হলো? ছোলো 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 16। ও ললিতা, আমায় 16 আনা দিতে হবে, আমায় 16 আনা দিতে হবে। 16 আনা দিতে হবে, 16 আনা দিতে হবে। আমায় 16 আনা দিতে হবে, 16 আনা দিতে হবে। 16 আনা দিতে হবে, 16 আনা দিতে হবে। ওগো, এক আনা কম নেবো না, এক আনা কম নেবো না। আমায় 16 আনা দিতে হবে, শোনো নাবিক 14 আনা দেবো, 14টা ভুবন হবে না। তবে 15 আনা দেবো। 15 আনায় হবে না, দুটো পক্ষ বলেছিলাম, কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ। তাহলে 15 দিনে এক পক্ষ, প্রথম যে 15 দিন ওটা হলো অন্ধকার পক্ষ, ওটা হলো কৃষ্ণপক্ষ। পরে যে 15 দিন ওটা হলো শুক্লপক্ষ, ওটা রাধার পক্ষ। যেহেতু 15 দিনে এক পক্ষ, আমি 15 আনায় পার করি না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যমুনা পারাপার হওয়ার জন্য রাধারানীকে 16 টাকা দিয়ে পুরস্কৃত করছে। 16 আনা। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই 13 আনা হবে না, তাহলে 15 আনা হবে না। শোনো না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আমাদের কাছে যতটুকু ছিল আমরা দিয়ে দিয়েছি, তাই 1 আনা বাকি রয়েছে। তাই এই 1 আনাটা আপনারা সবাই মিলে আমাদেরকে তুলে দেবেন, আমরা 16 আনা দিয়ে নাবিককে পারাপার হয়ে যাবো। হরি বল রাজরানী রাধা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া রানী রাধা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী রাধা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া